কেউ যদি ডক্টর হতে চায় তাহলে তাকে কী করতে হবে? তাকে স্কুলে যেতে হবে, তাকে এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে হবে, তারপর তাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, তারপর তাকে 5-6 বছর পড়াশোনা করতে হবে, করলে তাহলে সে এমবিবিএস ডিগ্রি পাবে, তাহলে সে ডাক্তার হবে। তেমনই অন্যান্য যে কোনো প্রফেশনে, সেই প্রফেশনে যুক্ত হতে হলে তাকে সেই সাবজেক্টে স্পেসিফিক নলেজ থাকতে হবে, তাহলে সে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার বা যে কোনো পদবি সে গ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখে থাকি কেউ যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সে নিজেকে ব্রাহ্মণ বলে অভিহিত করে, সে জন্মগত ব্রাহ্মণ, তাই সে সারা জীবন নাকি ব্রাহ্মণ থাকবে। বাট হোয়াটস দি কোয়ালিফিকেশন অফ আ ব্রাহ্মণ? সেই ব্যক্তিটির কি সেই পর্যাপ্ত কোয়ালিফিকেশন আছে যে আমরা তাকে ব্রাহ্মণ বলবো? থাকা না সত্ত্বেও সে সামাজিক প্রিভিলেজ নেওয়ার জন্য সে নিজেকে ব্রাহ্মণ বলে অভিহিত করে। এটা ঠিক না ভুল? তার উত্তর আমরা শাস্ত্রে পাই। ভগবদ্গীতাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমরা যে সমস্ত কর্ম করি তা আমাদের গুণের ওপর ডিপেন্ডেন্ট করে। আমরা আমাদের গুণ অনুযায়ী আমরা কর্ম করি। ব্রাহ্মণের ব্রাহ্মণ ডিগ্রি, ক্ষত্রিয়ের ক্ষত্রিয় ডিগ্রি, বৈশ্যের বৈশ্য ডিগ্রি বা শূদ্রের শূদ্র ডিগ্রি দেওয়া হতো গুরুদেবের দ্বারা। গুরুদেব যখন তার পরীক্ষা নিত যে তার মধ্যে এই গুণগুলো আছে, সে এই পার্টিকুলার কর্ম করার জন্য সঠিক, তাকে সেই পদবি দেওয়া হতো, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র। তাই কেউ যদি শূদ্র পরিবারেও জন্মগ্রহণ করে, সে যদি কোনো অথরিটেটিভ গুরুর কাছে যায়, গিয়ে শিক্ষা গ্রহণ করে এবং ব্রাহ্মণোচিত গুণ গ্রহণ করে, তাহলে তাকে ব্রাহ্মণ হিসাবেই মনে করা উচিত। তার দৃষ্টান্ত আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনকালে দেখতে পাই, যেখানে দেখতে পাই হরিদাস ঠাকুর, যিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। রায় রামানন্দ রায়, তিনিও ব্রাহ্মণ ছিলেন না জন্মসূত্রে। হরিদাস ঠাকুর বা রায় রামানন্দ তারা জন্মগত সূত্রে হয়তো শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের গুণগত মান ব্রাহ্মণদের থেকেও অতি উচ্চমানের ছিল। তাই তাদেরকে আমরা পরম বৈষ্ণব হিসেবে গ্রহণ করেছি এবং তাদের শিক্ষা আমরা আজও গ্রহণ করে থাকি। তাছাড়াও ষট গোস্বামী, যারা মহাপ্রভুর আদেশ প্রাপ্ত হয়ে ভগবান কৃষ্ণের শিক্ষা সারা বিশ্ব জুড়ে প্রচার করেছেন, তারাও জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না কেউ কেউ, বা তাদেরকে ব্রাহ্মণোচ্যুত সমাজ থেকে বহিষ্কৃত করা হয়, কিন্তু তারা মহাপ্রভুর কাছ থেকে আদেশ গ্রহণ করে ভগবান কৃষ্ণের শিক্ষা সারা বিশ্বে প্রদান করেছেন। তাই তাদেরকে আমরা ষট গোস্বামী হিসাবে অভিহিত করি। তাই ভগবান কৃষ্ণের কৃপাতে বা গুরুদেবের কৃপাতে আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি না কেন, সে যদি গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে তার নির্দেশ ঠিকভাবে পালন করে এবং ব্রাহ্মণের গুণাবলী প্রাপ্ত হয়, তাহলে তাকে ব্রাহ্মণ হিসাবেই মনে করা হয়। তাহলে আমরা শাস্ত্রের দৃষ্টান্ত থেকে জানতে পাই ব্রাহ্মণ কোনো জন্মগত পদবি নয়। কেউ যদি পর্যাপ্ত পরিমাণ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করতে পারে, তাহলেই তাকে ব্রাহ্মণ বলে অভিহিত করা হয়। বেদান্ত সূত্রে বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ আমাদের জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বা পরম ব্রহ্মকে জানা। আর যে ব্যক্তির এই পরম তত্ত্ব বা পরম ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান আছেন, তাকে ব্রাহ্মণ হিসেবে অভিহিত করা উচিত। তাই আমাদের প্রত্যেকের মধ্যেই এই প্রশ্ন আসা উচিত, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য পরম তত্ত্বকে জানা। যখন আমরা এই তথ্যকে জানতে পারি এবং সঠিকভাবে তা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা সবাই ব্রাহ্মণ হিসাবে অভিহিত হতে পারি। হরে কৃষ্ণ।